কি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? আমি বলছি মানুষ মরতে হবে, কারণ আল্লাহর কথাই আমি কইছি। বাজান একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ কি কইছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কি কইছে? মানুষ মরে যাবো গা কইছে রে? আল্লাহ বলে নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কোনো মানুষে মরে না, মৃত্যু যে কিরকম হবে, কিরকম কষ্ট এটা খালি বুঝবে, কিন্তু মানুষ মরবে না। যদি আপনি আমি মারা যাই, কবরে প্রশ্ন করবে কাকে? কথা কোন ঠিক কিনা? আপনি ঘুমায় রয়েছেন, আমি তো কই ভাই আপনার নাম কি? বাজান আপনার বাড়ি কই? আপনি খাইছেন? একটা উত্তর দিতে ভাই, কারণ আপনি ঘুমো, আপনি মুখ বন্ধ। ওখানে আপনি যদি সজাগ থাকেন তো আপনার নাম কি? সমীরউদ্দিন। আপনার নাম কি? কলিমউদ্দিন। কইতেন না গো? কইবেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য যদি আপনি মারা যান, কবরে আপনাকে প্রশ্ন করতে পারবেন না। কবরে আপনার আমার রাখার সময় কি কয়? কি কয়? বিসমিল্লাহ, যে কেলা কইছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, নবীজির মিল্লাতের উপরে আপনি আমারে রাখা হয়। যদি নবীর মহব্বত অন্তরে ধারণ করতে পারেন, আমার নবীজি কয় তোর লাশটা রাখার সাথে সাথে আমি নবীজি নিজ কুল মুবারকে তোর লাশটা লইলাম। জুড়ে কই সুবহানাল্লাহ। নবী যদি আপনি আমার কুললো, ভয় আছে? কোনো চিন্তা আছে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য সর্বপ্রথম আপনাকে ওলি হইতে হবে। ওলি না হয়ে যদি পৃথিবীর কোনো মানুষ মারা যায়, আমি মারা যাই, আপনি মারা যান, ওলি হইলেন না, নির্ঘাত ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আরেকটা সুসংবাদ, আপনি যদি পড়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে প্রাণে এটা পড়ে দৃঢ় বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। যদি কোন সুবহানাল্লাহ। কোনো মানুষই জাহান্নামে থাকবে না। কোনো মানুষে কি জাহান্নামে থাকবে না, অবশেষে তাকে জান্নাতে যাইতে হবে। এখন আপনি আমার একটা প্রশ্ন, একটা গরু জবাই করছেন, গরু জবাই করার পরে গোশত বানাই না? গোশত বানায় যখন তোরা একটা গোশত আপনি রানলেন, আর কিছু গোশত ফ্রিজে রাখা দিলেন। এখন বলেন ফ্রিজের গোশত স্বাদ বেশি নাকি নগদের গোশত স্বাদ বেশি? আরে কত ডিফারেন্স, কথা কোন ঠিক কিনা? তেমনি আপনি যদি ইমানদার হইয়া আল্লাহর ওলি হয়ে কবরে যান, আপনার কোনো সমস্যা নাই, আপনি নির্ঘাত জান্নাতে যাবেন। আর যে ব্যক্তি ইমান হারা হইয়া অর্থাৎ আল্লাহর ওলি না হয়ে কবরে গেছে, তারে আল্লাহ জাহান্নামে ফালাইয়া যতদিন সে পাপ করছে তার পাপের শাস্তি ভোগ করে এরপরে জান্নাতে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এইভাবে এর লাগে আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা জাহান্নামে পড়তে চাই। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাইরা দেয়, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাইরা দেয়, তাহলে তাকে 80 হুব্বা দুজকে থাকতে হবে। 80 হুব্বা মানে কি? এক হুব্বা সমান হলো 2,88,00,000 বছর। আরে সুবহানাল্লাহ কইতেন না? 2,88,00,000 বছর এক হুব্বা। আর 80 হুব্বা হইলে কত হিসাব করে? যদি কেউ কাজা নামাজ পড়ে, মানে কাজা হয়ে গেছে, এরপরে এই কাজাটা তো আদায় করে, তাহলে তার 79 হুব্বা আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও কি 2,88,00,000 বছর তারে দুজকে তাইকা এরপরে জান্নাতে যেতে হবে। এখন আপনি আমি একবার চিন্তা করে দেখেন, আমি যে এক ওয়াক্ত নামাজও পড়ি না, মাগরিবের আজান পড়লো, এশার আজান পড়লো, ফজরের আজান পড়লো, এরপরে তো আমি নামাজে গেলাম না। একবার বাড়িতে বসে একা একা নিজে ভাইবেন, দেখবেন আপনার নিজের প্রতি আপনার নিজের লজ্জা লাগবে, নিজেকে নিজের হাতে সর দিতে মন চাইবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা বড় কপাল ফুরা বাজার। আল্লাহ আপনি আমারে কত কিছু দিছে, পোশাক দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, বউ বাচ্চা দিছে। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ কি কয়, মানুষ জাত এতই নিমুখ হারাম, আমি এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে একটা সেজদা দিতে মন চাই না। আল্লাহ আপনারা আমার লানত দেয় যদি নামাজ না পড়েন। বাজান নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই জন্য বাজান নামাজটা অক্ষরে অক্ষরে সঠিক টাইমে আদায় করবেন, এটা আমার অনুরোধ। পায়ে ধরে বইলা যায় যুবক, কোনোদিন নামাজ ছাড়িও না। কারণ এক ওয়াক্ত নামাজ যদি তোমার যাই না কাজা করো, তাহলে 2,88,00,000 বছর তোমাকে দুজকে থাকতে হবে। এক কথায় 12 বছরের পরে যদি কেউ নামাজ না পড়ে, তাহলে সে ব্যক্তি নির্ঘাত জাহান্নামে। জাহান্নামে ভুগতে ভুগতে কয়লা হইয়া এরপরে যদি আল্লাহ দোয়া হয় আপনার জান্নাত। কথা কোন ঠিক কিনা? মুসলমান জান্নাতে যাবে, কিন্তু হিন্দুরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তারা তো আমরা স্বর্গে যাই, তুই যাইবো স্বর্গে? আমরা একটা হিন্দু স্যার আছি, আমি জিগাইছি, স্যার আপনারা তো গীতা না পড়লে হিন্দু হওয়া যায় না, আর মুসলমানরা কোরআন না পড়লে মুসলমান না, খ্রিস্টানরা বাইবেল না পড়লে খ্রিস্টান না। তুমি অত কিছু জানো কেন? আমি কই স্যার আমরা বক্তা, আমরা কিছু জানার লাগে। কথা কোন ঠিক কিনা? ও হ গীতা আমরা পড়ার লাগে, গীতা হলো হং ট্যাং টিং কিতা তো কইতা হিতা ঘন্টা ঘন্টা বাজায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হিন্দু ধর্মের মতো এত নিকৃষ্ট ধর্ম আল্লাহর পৃথিবীতে কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? স্রষ্টা বড় না সৃষ্টি বড়? আপনারা কই স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড়? স্রষ্টা বড়, অর্থাৎ আল্লাহ আপনার আমার বানাইছে, আল্লাহ সমান কি আমরা ওইতারা? এই যে আমার এক ভাতিজা জুনাইদ সিদ্দিকী,
তিনার স্কুলে বিলে একজন স্যার আইছে, শিক্ষক আইছে, তিনি প্রতিদিন ছাত্ররাই বোঝা আল্লাহ বিলে আমাদের মতো সাধারণ মানুষ। আর নাউজুবিল্লাহ কইতেন না। আর কইছে তাহলে এক ছাত্র জিজ্ঞাসা, হুজুর তাহলে নবীজি কিসের তৈরি? নবীজির কোনো আকৃতি নাই, কে তৈরি? উল্লা পাল্লা কই লাগাইছে দেন, কই লইলে আল্লাহর কোনো আকৃতি নাই। হ্যাঁ, আল্লাহর কোনো আকৃতি নাই, নবীজি আমাদের মতো এই কথাটা কই লইলে, কিন্তু আসলে কি হাসা কই লইলে? সম্পূর্ণ মিশা কথা। যদি বলা হয় নবীজি আমাদের মতোই, যদি বলা হয় নবী আমাদের মতোই, তাহলে ভুল হবে কথাটা। আপনি আমার সুরতে নবীজি আইছে, কিন্তু মূলত নবীজি তো শ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য নবীর সম্মান, নবীর সাথে কাউরে শরীক করা যাবে না। যদি বলেন নবীজি আমার মতো, আমরা নবীর মতো, তাহলে নবীর সাথে শরীক করা হয়, আপনাকে নবী হিসাবে মানা হয়, কথা কোন ঠিক কিনা? আপনি নিজে নবী হয়ে গেলেন, কিন্তু নবীর দরজা তো শেষ, তাহলে শিরিক করছেন না, নবীর সাথে শিরিক করছেন। এই জন্য বাজার, নবীজির সম্মান নবীজি, আল্লাহর সম্মান আল্লাহ জায়গায়, ওলি আল্লাহর সম্মান ওলি আল্লাহ জায়গায়। যদি আল্লাহ পাইতে চান যাইতে হবে নবীর কাছে। এখন বলবেন হুজুর নবীর দরজাতে শেষ, নবী পায়াম কই? এখনকার বর্তমানে যুগে যাইতে হবে আল্লাহর ওলির কাছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ধরবেন, খাঁটি আল্লাহর ওলি, ভেজাল আছে কিন্তু। খাঁটি আল্লাহর ওলিকে ধরবেন, আপনি নবীজিরা পাইবেন। খাঁটি আল্লাহর ওলি ধরবেন না, নবীজিরও পাইতেন না, নবীজির গন্ধ হইতেন, কথা কোন ঠিক কিনা? এখনকার খাঁটি আল্লাহর ওলি পাওয়া কিন্তু খুবই কঠিন, কথা কোন ঠিক কিনা? এখন সাধারণ মানুষ হচ্ছে ইমানদার। নবীজি কি কইছে? একটা ইমানদার যতক্ষণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততক্ষণ এই দুনিয়া ধ্বংস হবে না। এখন আমরা সাধারণ মানুষ হলো ইমানদার। এখনকার বক্কর চক্কর আলেম, এই যে এত বড় মুফতি মুহাদ্দিস, এরার ভিতরে অহংকার আছে, এরা কিন্তু মুমিন না, কথা কোন ঠিক কিনা? এরা মুখে এক কথা বলে কিন্তু অন্তরে আরেকটা পোষণ করে, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আপনাদেরকে কইতেছি এই আমলগুলা করেন। আমি নিজে এই আমলগুলা করার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সব শেষের মূল কথা হলো আপনি আমাকে ওলি হইতে হবে। কিরকম ওলি? যে ওলির হাতে হাত দিলে নবী পর্যন্ত পৌঁছা যাবে। উদাহরণস্বরূপ একটা ফুলের গাছ, কার গাছ বুঝবেন কিন্তু, একটা ফুলের গাছ, সুন্দর একটা ফুল, সুন্দর একটা ফুল ফুটতে রয়েছে, একটা ফুলে ফুটছে, এই ফুলের থেকে অনেক সুন্দর ঘ্রাণ আয়। আপনি সাইকেলে ফুলটা ধরতেন, কিন্তু ফুলটা ধরার আগে আপনাকে তো আগে গাছে উঠতে হবে, গাছ উঠতে ফুলের কাছে যাইতে হবে, ফুলকে লয়ে এরপরে আপনার ঘ্রাণটা শুকতে হবে, কথা কোন ঠিক কিনা? বহুত কষ্ট না? তেমনই এই ফুলটা হলো নবীজি, ঘ্রাণটা হলো আল্লাহ, গাছটা হলো আল্লাহর ওলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ধরবেন, নবীর কাছে ফসবেন, অর্থাৎ ফুলের কাছে ফসবেন। ফুলের ভিতরে যে ঘ্রাণ, অর্থাৎ এই আল্লাহরে আপনি পাইবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ ধরার প্রয়োজন আছে না নাই? এখন বলবেন হুজুর ওলি আল্লাহর পাওয়ার কি? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেন কি শুনছেন না? আব্দুল কাদের জিলানী যখন ছোট অবস্থায়, তখন তার বাবা আবু সালে জঙ্গি মুসা নিয়ত করছে তার ছেলেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কি শিক্ষায়? কোরআন শিক্ষায় শিক্ষিত করবে। তখন কি করলো? যেমন বাবা তেমন কাজ। একজন হুজুরের কাছে গিয়া কইতাছে, হুজুর ও, আমার ছেলে আব্দুল কাদের রে আপনার কাছে কিছু দিনের জন্য পাঠাবো, কিছু কোরআন মাজিদের কিছু অক্ষর জ্ঞান শিক্ষা দেওয়ার লাগিয়া। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার ফুলারে ভাড়াইয়েন। পরের দিন আব্দুল কাদের জিলানী গেছে, কোথায়? বাবা তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল কাদের। তোমার আব্বার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। এখন বলে তোমার বাবা আমাকে বইলা গেছে তোমাকে একজন সুশিক্ষায় শিক্ষিত বানাইতে, এতগুলা স্মরণের মোহর দিব, এই জন্য তোমারে আমি পড়াইতেছি। তুমি আমার সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট অবস্থা কোত্থেকে পাওয়ার পাইনি? হুজুরে ক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসে পাক ক আর রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরে করে এটা তো সর্বনাশ, আমি আরে পড়াইতাম না। কই তুমি বাদ যাও, তোমার বাপরে আমি আজকে কবর দিতেছি, তোমারে পড়াইতাম না। হুজুর আমার অন্যায়টা কি? ও তোমার অন্যায় হলো তিনটা। আমি যেভাবে কই তুমি এভাবে চলো না, আমি যেটা কই এটা তুমি শুনো না, এটা তুমি বলো না, আর তুমি হুজুরের সাথে বিয়াদবি করো, হুজুরের কথা মানো না। এই তিনটা বিচার তোমার বাবারে দিব, দিয়া তোমারে বিদায় করে দিব, তোমারে আমি পড়াইতাম না। তখন কাচ্ছে আমার বাপের কবর দেন, বাপের কবর দেনছে। হুজুর কি সমস্যা? কালকে আমার ছেলেরা দেখেছি, আজকে কি সমস্যা? কো আপনি স্যারা, আমি কই একটা, আপনি স্যারা কো আরেকটা। আমি কই আউযু বিল্লাহি এক বিসমিল্লাহ, আমি কই আলহামদুলিল্লাহ এক কুল হুয়াল্লাহ। অর্থাৎ আমার থেকে এক পাও আগাল, এক পাও আগাল। আমি আরে পড়াইতাম না, ইয়া আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমি যেটা কই সেটা বলে না। তার বাবা রাগে রাগান্বিত হইছে, ওই কি কইতাছে হুজুরে? হুজুরে তো ঠিকই কইতাছে, আমি কেরে পড়তাম। জুরে কোন সুবহানাল্লাহ। আমি কেন পড়বো?
ও সব্যনাশে কথা বাপের উপরে কথা কস তুই বাপের তো বড় হয়েছিস গা আমি তোরে দিছি এনো কোরআন শিক্ষা শিক্ষিত হইতে আর তুই এনো বড় বড় কথা কর ও আব্বা গো হুজুরের কথা কি কইয়াম তুমি আমার নিজের পিতা হইয়াও তুমি তো আমারে চিনো না জুরে কইন সুবহানাল্লাহ তো দুরূদ শরীফ পড়েন একটু সাকায় লই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا محمد আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আব্দুল কাদের জিলানী কই আব্বা গো হুজুরের কথা কি কইয়াম তুমি আমার নিজের জন্মদাতা আমার পিতা হইয়াও তুমি তো আমারে চিনলা না জোরে কই সুবহানাল্লাহ আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বলেন গাউসে পাকের নাম জপিলে পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না আর গাছতলায় খাজা বাবার নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার পীর মুর্শিদের নাম জপিলে আমার গাউসে পাকো আল্লাহর ওলি বাজান যার তরিকায় আমরা চলি আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বলেন গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাকের এমনি নিশানায় সুরকে ধরে কুতো বানায় জোরে কই সুবহানাল্লাহ সুরের কুতুব বানাইছে না কত প্রমাণ আছে আমি বহুত জায়গায় পাইছি সুরের কুতুব বানাইছে এন থেকে একটা সামান্য ঘটনা কইতাম নি আপনারা কি কইতাম শুনবেন নি আব্দুল কাদের জিলানী যদি এক নাম করা সুর আছে কি আছে নাম করা সুর অর্থাৎ সে শুরু থেকে চুরি করতে করতে এখন বুড়া হয়ে গেছে একেবারে বুড়া এখনো সে চুরি করে তার অনেকগুলা ফুলাফানা নিষেধ করে বাবা তুমি চুরি যাও না এরপরে ওই ব্যক্তি চুরি করে আর চুরি করে তখন কি হইল আব্দুল কাদের জিলানী যুগে ওই ব্যক্তি চুরি করে একদিন তার বিবি বলতেছে স্বামী গো শুরু থেকে তুমি চুরি করতে করতে এখন বড় হইছ কয়দিন পরে যাইবা মহিরে এরপরে যাবা কয় বড় এরপরে তুমি চুরি ছাড়ো না এখনো সময় আছে একজন আল্লাহর ওলির কাছে যাও এখন তোমার নিজের জীবনকে পরিবর্তন করো কারণ তুমি তো একদিন মারা যাইবে তখন বলতেছে না বিবি একটা কথা তোমারে কয়ে দেই আমি ইমন এক ওলির দ্বারা যাই আমি ইমন এক আল্লাহর ওলির দ্বারা যাই যে আল্লাহর ওলি মুরিদ হওয়ার পরে দিয়া আমারে চুরি করার অনুমতি দিই আমার কথা বুঝছেন চুরি করার অনুমতি দিব আচ্ছা কোন এরকম দেশ আছে আপনি আমার কাছে আছেন হুজুর আপনার বলতে খুব ভালো লাগছে আপনার কাছে আমি মুরিদ হইবাম আমার দয়া করে মুরিদ করুন আমার চুরি করার অনুমতি দিন আচ্ছা আমি কি আপনার মুরিদ করবা এই মেয়েটা আমার দ্বারা ভালো হইতে তখন তুই কি করছিস কথা বলছিস কিনা তেমনি ওই বিবি বলতেছে না 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 এরকম ফিরে তুমি কোথাও পাইবা না তো যদি না পাই তাহলে কোনো ফিরার কাছে আমি যাইতাম না সারা জীবন চুরি করবো এমনকি মরার পরেও চুরি করবো বিবি কত তুমি মরার পরে চুরি করবা আচ্ছা ফেরেশতার বাড়ি চুরি হইরো আর বাসতে বাড়ি খাই আমার ভাইরা বাবারা বন্ধুরা তখন বলতেছে না 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 কোন ওলির কাছে আমি যাব না তখন বলতেছে এর পরেও তুমি একজন ওলির কাছে যাও তখনকার আল্লাহর ওলি ছিল আব্দুল কাদের জিলানী ও আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতেছো ওলির কাছে যাব কিন্তু আমার যদি চুরি করার অনুমতি না দেয় তাহলে আমি মুরিদ হইব না আমি বাড়িতে চলে আসবো আচ্ছা ঠিক আছে আর পরেও তুমি যাও গিয়া কইতাছে হুজুর আসসালামু আলাইকুম কি গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি কে এদিকে আসো বাবা তো হুজুর আমি একজন নাম করা সুবহানাল্লাহ নাম করা হুজুর আমার কাছে কেন আইছো চুরি করতে আইছো কো না হুজুর আপনার কাছে আইছি মুরিদ হইতে কো মুরিদ হইবা ভালো কথা মুরিদ হইয়া যাও তখন কইতে হুজুর না না এভাবে মুরিদ হইতাম না মুরিদ হওয়ার আগে আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমি শুরু থেকে চুরি করে চুরির অভ্যাস আমি ছাড়তারি না এই জন্য আমার চুরি করার পারমিশন দেওয়ার লাগবে তখন আব্দুল কাদের জিলানী হঠাৎ চিন্তা এই সর্বনাশ এরকম মুরিদ তো আমি জীবনও পাইছি না এত কাল মুরিদ করছি এমন মুরিদ আমি পাই নাই কারণ চুরি করার অনুমতি চাইতেছে তখন বলতেছে একটু বাবার পরে দিয়া চক্ষুটা বন্ধ করলো আবার চক্ষুটা খুললো খোলার পরে কথা আচ্ছা বাবা আচ্ছা তোমার আমি চুরি করার অনুমতি দিলাম তুমি আমার কাছে মুরিদ হইয়া যাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে না বাবা তাকবো হে বাগবা বেশ
কোনো সুরত থাকবে না, কোনো টাইটেল মাইটেল থাকবে না, এত সুন্দর পোশাক সে পরবে না, একেবারে সালার বস্ত্র পইরা সে ঘোরাঘুরি করবে, কিন্তু ওই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের পক্ষে আল্লাহ বেশি থাকে, ওলি আল্লাহরা কিন্তু অধিকাংশ পাগল থাকে। এই জন্য বাজান কোনো পাগলকে গালি দিবেন না, কারণ ওই পাগল বেশি থাকে যাতে লোকজন তারা ডিস্টার্ব না করে। কথা কোন ঠিক কিনা? যদি পাগল মনে মনে কষ্ট পায় আপনার জীবন ধ্বংস। এই জন্য কাউকে কষ্ট দিবেন না, সবার সাথে সুন্দর ভাষায় ভালোভাবে কথা বলবেন, দেখবেন আস্তে আস্তে মানুষ আপনার দিকে আকৃষ্ট হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কটা বাজে? আমার ভাইরা বাবারা বন্ধুরা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আর সামনে আগানো যাবে না। বাজার এই ঘটনাটা বলে শেষ করে দিব। তখন বলতেছে, আচ্ছা বাবা তোমার চুরি করার অনুমতি দিলাম, তুমি আমার কাছে মুরিদ হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী কিরকম ওলি দেখেন, তার বাবা বলতাছে, মনে নাই ভিজে তার বাবার কাহিনী আর কি। তার বাবা বলতাছে, আমি বাবা হইয়াও বুঝি তোরে চিনলাম না। তার বাবার মাথার মধ্যে আগুন উঠে গেছে, এই সর্বনাশের কথা তুই দেখিস, আমি তোরে জন্ম দিছি, বাপের থেকে ফুট কোনোদিন বড় হয় না। একটা লাড়ি রয়েছে, রইলা দাউসে পাকতে দৌড়ানি শুরু করছে, হুজুর পিছনে পিছনে দৌড়ে, এই পাগল পিছনে পিছনে দৌড়ে, পাগলের মতো দৌড়ে। আব্দুল কাদের জিলানির পিতা আব্দুল কাদের দৌড়াইতেছে। আব্দুল কাদের জিলানি ভয় পায় গেছে, হাই রে, এখন যদি আমি টাইম না করি আমার বাবা আমার আড্ডি কুড্ডি একখানে মিশাই ফেলবো, আমি থামবো না। দৌড়তাছে, পাহাড়ের চতুর্দিকে দৌড়তাছে। এখানে 13 থেকে কত পর্যন্ত জানি একটা কবরস্থান ছিল। তখন আব্দুল কাদের জিলানী, এই কবরবাসীরা রে, আজকে আমার বাবা খুবই রাগান্বিত, আমারে আজকে তুই তো না ঠিক মতো নিয়ে মারবো, তোরা কই আসো, তাড়াতাড়ি আমার সাথে আজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইশারা দেওয়ার সাথে সাথে 113 জন কবরবাসী কবর থেকে উঠে আইলো। গাউসে বাকের পিতা দেখে তো তাজ্জব লাগলো, এই সর্বনাশ, সেটা আমি কারে দৌড়াইতেছি। বাবারে এত বড় বেলায়েতের বাবার তুই করতে পাইছো? আমি আমার নবীর কদম মুবারকতে পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারক থেকে পাইছে, তার ওই নবীজি সম্মান কি কম? কোনটা কোন বাজানো। আব্দুল কাদের জিলানী কিরকম পাওয়া, তিনি মৃতকে জীবিত করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুরেরে কুতুব বানাইছে, ওই সুরে কইতাছে, হুজুর আমারে চুরি করার অনুমতি দেন, তাহলে আপনার কাছে মুরিদ হবো। আচ্ছা আমার কাছে মুরিদ হও, তোমারে চুরি করার অনুমতি দিলাম। মুরিদ হওয়াইছে, মুরিদ হইয়া গেছে। এরপরে আব্দুল কাদের জিলানী কইতেছে, বাবারে আমি তোমারে চুরি করার অনুমতি দিলাম, তুমি আমার একটা কথা রাখবানি? হুজুর যত বড় কথাই হোক, আমার যদি মৃত্যু হয়ে যায় এরপরে আমি আপনার কথা রাখবো, কারণ আপনি আমার চুরি করার অনুমতি দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুমি চুরি করো, যাই করো, ঘুমায়া থাকো, শুয়ে থাকো, ভাত খাও, যেটাই করো না কেন, যদি তুমি মুয়াজ্জিনের আজান কানে শুনতে পাও, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া তুমি নিজে আজান দিবা। এরপরে এই জায়গার মধ্যে খারোয়া তুমি নিজে নামাজ আদায় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম শর্ত? মুয়াজ্জিনে আজান দিতেছে, এরকম সময় ওই সুরে আজান শুনতে পাইলো, তখনই ওই সুর নিজে আজান দিব। এরপরে কি করে এই জায়গাতে নামাজ পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গেছে খুশি মনে, কি গো তোমার মুখটা বেজার ছিল, এখন খুশি কেন? আমি তো মুরিদ হয়ে গেছি, চুরি করার অনুমতি তো পাইয়া গেছি। ও কি কো সর্বনাশ, খেলা দিছি অনুমতি? আব্দুল কাদের জিলানী সর্বনাশ রে দিছে, দাও তুমি আজকে বিপদ পড়বা। ও না, বিপদ পড়তাম না, ভালো তো কথা কইছে, আজান পড়লে আমি নিজে আজান দিতাম, কই দিছে। আচ্ছা ঠিক আছে। রাত্র গভীর হয়ে গেছে। রাত্র গভীর হওয়ার পরে দিয়া চুর কি করছে, লঙ্গিটা ফিন্দে দরজাটা খুললে ঘর থেকে বাইর হইছে। তার বিবি ডাক দেয়, স্বামী গো কই যাইতেছেন? আমি যাইতেছি চুরি করতে। সর্বনাশ, আজকে যাই না যে, আজকে তো যাই নির্ঘাত একটা বিপদ পড়বাই, আজকে যাই না। কি করছি, সারা জীবন চুরি করে আইছি, কোনোদিন ধরা খাইছি না, ধরা খাই না, আমি যাই। তখন ঘর থেকে বাইর হইল, গেছে এক বাদশার বা চুরি করতে, যার অনেক টাকা পয়সা। ঘরের ভিতরে, ঘরের দরজা খুলে ডুইকা গেছে। ঘরের ভিতরে ডুইকা যাওয়ার পরে দিয়া সমস্ত ধন মানিক মুক্তা হিরে জহরত সোনার মুদ্রা এইভাবে বেগে ভরতেছে। টুবলা বানাই যতখানি বড় ফিডের মধ্যে তৈছে। যখন ঘর থেকে বাইর হইয়া যাইব, এমন সময় মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহু আকবার বলে।
তখনই হুজুরের কথা মনে হয়ে গেল, হাই রে, আমার তো হুজুর কইছেন যে সময় আজান দিব, এই সময় আমি নিজে আজান দেয়া, এরপরে ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে। এখন যদি আমি আজান দেই তাহলে বাড়িওয়ালা জায়গা যাইব, এরপরে আমার মানুষ হয়ে দিব ফিতনা, আমার আড্ডে গুড্ডে করে হয়ে গেল। ভাই রে, বউয়ের কথা শুনলে তো ভালো হইতো, বউয়ের কথা চিন্তা করে। তখন হঠাৎ করে চিন্তা করে, না, হুজুরে যখন কইছে আর আমিও যখন কথা দিছি সামান্য কাজ আমি করব, তখন আজান শুনে সে ব্যক্তি কি করলো, আজান দেওয়া শুরু করলো। আজানের শব্দ গেছে বাদশার বিবির কানে, জোরে কইছে সুবহানাল্লাহ, জাগা ছিড়ে গেছে, বিবি উঠে গেছে। বিবি কি করছে, ঘুম থেকে উঠে গেছে, উঠে তার স্বামী ডাক দিয়ে, স্বামী উঠেন তাড়াতাড়ি, দেখেন আমার ঘরে আল্লাহর ওলি আইসা গেছে। আল্লাহু আকবার বলে। ও কি কম, স্বামী গো উঠেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি উঠেন। কেন উঠবো, আমার ঘরে আল্লাহর ওলি আইসা গেছে। জুড়ে কইন সুবহানাল্লাহ, ওলি আইসা গেছে। তখন কি ওই কি কো, সর্বনাশে কথা রে, কি কো, ওলি আয় পড়বে কোনো কথা হইলো, দেওয়া নির্গাত সুরাইছে না, সুরে কোনোদিন আজান দিত না। জুড়ে কইন সুবহানাল্লাহ। দেহ সুরে ফাললে চুরি করে যাইতে রয়েছে, ভয় পেয়ে আজান দিতেছে, এনিস গাছু। ও স্বামী গো, একে সুর বলবে না, এ আল্লাহর ওলি। দৌড়ে আয়া ঘরের ভিতরে দেখে নামাজ আদায় করতেছে। তখন বলতেছে, স্বামী গো, এটা যদি সুরেই হইতো তাহলে নামাজ আদায় করলো না, হইলেছে ঠিক মারি গেল গাইলে, কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। আমি এটা কেন বলতেছি যে আল্লাহর ওলি কিরকম পাওয়ার, কিরকম ক্ষমতা। যারা বলে আল্লাহর ওলি পাওয়ার নাই তাদের জন্য বলতেছি রে বাবা, কারণ আমার আল্লাহ কইছে, আল্লাহ তোমরা সাবধান হইয়া যাও, শুনে রাখো, বুঝে রাখো, ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি হইব, বন্ধু হইব, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই জন্য বাজান ওই সুরে নামাজ পড়তেছে, এই ঘটনাটা বলে শেষ করে দিব। বাজান নামাজ পড়তেছে, তখন সুরে নামাজ শেষ করার পরে বলতেছে, আপনারা ঝগড়া করবেন না, আমি একজন সুর। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী কইতাছে, কইতাম না এই যে সুর না, ওই সুরে যতই কোক আমি এটা মানি না। কোন আপনাকে বড় বলে বড় সেই নয়, মুখে যাকে বড় বলে বড় সেই হয়, কথা কোন ঠিক কিনা? ওই সুর নিজের সুর দাবি করতেছে, যাতে আমরা বুঝি ওই ব্যক্তি আল্লাহর ওলি না, এটা যাতে আমাদের মনে হয়, কিন্তু হাকিকতে ওই ব্যক্তি আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেটা প্রকাশ করতেছে। তখন এই সুরে কইতেছে, আমি যে সুর, এটা একমাত্র আমার পীর সাহেব আব্দুল কাদের জিলানী জানে। তখন কইতে, হ্যাঁ আমরা আব্দুল কাদের জিলানীর কাছে যাব। তখন লয়ে গেছে আব্দুল কাদের জিলানীর কাছে। লয়ে যাওয়ার পরে কি হইলো, গেছে ওইখানে, যাওয়ার পরে কইতেছে, হুজুর আপনি দয়া করে কইয়া দেন আমি সুর, আমি আল্লাহর ওলি না। তখন আব্দুল কাদের জিলানী কয়, বাবা রে, আমার কাছে মুরিদ হওয়ার আগে ছিল তুই সুর, মুরিদ হওয়ার পরে তুই হয়ে গেছিস আল্লাহর ওলি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের পাওয়ার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই জন্য বাজার সব কথার মূল কথা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, রাত্র গভীর হয়ে গেছে। সব কথার মূল কথা হইল, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে জামাতের সাথে আদায় করবেন। নামাজ ছাড়া কোনো পথ নাই, নামাজ ছাড়া কোনো কিছু নাই, বন্দিগি নাই, ফিরসাবগিরি নাই, কথা কোন ঠিক কিনা? নামাজ আপনার লাগবেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কার চাবি? বেহেশতের চাবি। নামাজ না পড়লে আপনি বেহেশতের চাবি পাইতেন, নামাজ পড়তে হবে। তাছাড়া নামাজই আপনাদের বিভিন্ন খারাপ কাম থেকে বিরত রাখবে, নামাজের মতো নামাজ পড়তে পারলে। আর এই নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দরুদ, 3 নাম্বার নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করা, 4 নাম্বার পিতা মাতার খেদমত করা, 5 নাম্বার একজন কামেল মুকাম্মেল ওলির সহবতে থাকা। এই 5টা কাজ যদি আপনি আমি করতে পারি, ইহকাল পরকাল 2 কালে আপনার কোনো ভয় নাই, কবরে শান্তি পাইবেন, ফুলসিরাত পার হইতে পারবেন, হাসর মিজানে আপনার মিজানের পাল্লা ভারী হইব, আপনি জান্নাতে যাইবেন। ফিরে করেন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত, আল্লাহর ওলির সহবত, 5 ওয়াক্ত নামাজ, নবীর প্রতি দরুদ, নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা, এই 5টা কাজ সবাই মিলে করবেন বাজান। আর বেশি দীর্ঘায়িত করব না। 5টা কাজ যদি নেক আমলের সাথে, নেক দিলের সাথে আপনি করতে পারেন, আপনার কোনো ভয় নাই, আমার আল্লাহ কইছে। জুড়ে কইছে সুবহানাল্লাহ, লা খাউফুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহর ওলি হওয়া প্রয়োজন আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? যাই হোক, আলোচনা শেষ, আর দীর্ঘায়িত করব না, কারণ প্রধান অতিথি হইলে আলোচনা মরণ করলে আসতেই থাকে, আসতেই থাকে।
না শুনে আচ্ছা আচ্ছা বাজার শুনে স্যাংরা বেড়া দেখতে তো কষ্ট শুনেন আলহামদুলিল্লাহ আপনাদের আবেগ দেখতে আরেকটু করতে বঞ্চিত আছে ইনশাল্লাহ আরেকটু করি এটাই হচ্ছে পিতা মাতার ক্ষেত্রে এটা না করলে আপনার সব আমল করবেন যত আমল করছেন নামাজ পড়ছেন বরবাদ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছে এটাও বরবাদ কারণ নবীজি কি কইছে যদি কেউ পিতা মাতার মনে কষ্ট দেয় সে আমার উম্মত না উম্মত না হলে জান্নাত কোনটা কোন যেমন যাইব এই জন্য বাজান সব কথার মূল কথা পিতা মাতার খেদমত করা এটা না করলে আপনি কোনো কিছুতে শান্তি পাইবেন না কারণ পিতা মাতা কিরকম দেখেন আপনি আমারে তৈরি করে দিয়াও একটা টাকা রেন চাইছে না কথা কোন ঠিক কিনা বুকের দুধ পান করাইছে এরপরে আমাদের কাছ থেকে একটা টাকা চাইছে না ওই মা আপনি আমার স্বার্থ ছাড়া ভালোবাসে কথা কোন ঠিক কিনা স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কথা কোন ঠিক কিনা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ইট পাথর সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি নাই মসজিদের কারিগরে কথা কোন ঠিক কিনা মায়া মারে সুন্দর দেহ গইরা দিয়া মায়া মারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা জুড়ে কোন সুবহানাল্লাহ ওই মায়ের ঋণ কোনোদিন আপনি পরিশোধ করতে পারবেন না বাবা কারণ আপনি যদি নিজের গায়ের চামড়া ছিঁড়ে যদি আপনি আপনার আব্বা আম্মার লাগিয়ে ফাবের জুতা বানায় দেন এরপরে একটা ফুটা দুধের ঋণ আপনার পরিশোধ হবে না কথা কোন ঠিক কিনা গায়ের চামড়া ছিঁড়িয়া গায়ের চামড়া ছিঁড়িয়া পায়ের জুতা বানায়া মায়ের পায়ে দিলে ঋণের শোধ হবে না এমন মাকে আমরা কোথাও পাবো না এমন মাকে আমরা কোথাও পাবো না রে হাই হাই রে মায়ের গর্ভে তাকিয়া রক্ত মাংস খাইয়া গঠিত হইল আমার দেহ খানায়া আরে মায়ের গর্ভে তাকিয়া রক্ত মাংস খাইয়া গঠিত হইল আমার দেহ কানায়া বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো যতদিন মায়ের কাছে থাকবো ঋণ মায়ের নাম মাফ করিলে ক্ষমা পাবো না এমন মাকে আমরা কোথাও পাবো না এমন মাকে আমরা কোথাও পাবো না এই মাকে আপনি ঋণ পরিশোধ হইব জীবন হইতো না আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য ওই পিতা মাতার মনে কোনোদিন কষ্ট দিবেন না আপনার যদি জীবন চলে যায় এরপরে পিতা মাতার খেদমত করবেন বিবির কথা শুনে আপনার আত্মীয়র কথা শুনে শ্বশুরের কথা শুনে পিতা মাতার মনে কষ্ট দিবেন না কারণ কি জানুনি পিতা মাতা যদি আপনি আমার লাগে দোয়া করে কথায় আছে বন্দুকের গুলি মিস হয় কিন্তু পিতা মাতার দোয়া মিস হয় না আরো জোরে কই না সুবহানাল্লাহ কিরকম দোয়া আব্দুল কাদের জিলানী আবার আইছে আব্দুল কাদের জিলানী ওই আব্দুল কাদের জিলানীর যুগে এক ব্যক্তি দুই ব্যক্তি ঝগড়া লাগছে এক খ্রিস্টান আর এক মুসলমান খ্রিস্টান ব্যক্তি হলো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আর মুসলমান ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই ব্যক্তি ঝগড়া লাগছে নবী লয়া ঝগড়া লাগছে বাজান আমার আল্লাহ মাতা পিতার সম্মানকে কত উঁচা করছেন দেখেন খুব সংক্ষেপে বলতেছি বাবা এটা বলার পরে শেষ করিয়া দিব দুই ব্যক্তি ঝগড়া লাগছে নবী লয়া খ্রিস্টান ব্যক্তি কো আমরা নবী বড় মুসলমান ব্যক্তি কো আমরা নবী বড় এইভাবে দুইজন ঝগড়া লাগছে অবশেষে খ্রিস্টান ব্যক্তি কয় তোমরা নবী যদি এতই বড় হইতো আমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ এই কথা বলতো যে আল্লাহর আদেশে মরা মানুষ উঠে যাও সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হইয়া যাইতো তখন বলতেছে তোমরা নবী কি পারতো না
আমি এটা জানি না, কারণ না জানি একটা কথা বলা যায় না। মুসলমান ব্যক্তি চুপ করে নিল, সে কোনো কথা বলে না। ঈসা আলাইহিস সালামের উম্মত কইতেছে, হাই রে আমি জিততে গেছি লাফাইতাছে। আমার নবীজি ডাক দিয়া কই, আব্দুল কাদের রে, যা 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 তাড়াতাড়ি যা, ওই বেজালটা মীমাংসা করে দিয়াই। জোরে কই সুবহানাল্লাহ। গেছে দুইজনের মধ্যে গানে, ওই কি হইছে তোমরা কেন কাজে লাগছো? ও হুজুর আমরা নবী লইয়া কাজে লাগছি। হ্যাঁ কইতাছে, হেরা নবী বিলে কুম্বি ইজনিল্লাহ কইতি মরা মানুষ দাঁড়া যাইতো। আমি কি কইছি আমি জানি না হুজুর, দয়া করে বিপদ থেকে আমারে বাঁচাই। কইতাছে তোমরা নবী কি কইতো? আমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। তখন আব্দুল কাদের জিলানী কয়, আমি কোন ইমামে আজম না, আমি কোন পিরানে পীর না, আমি হইলাম সাধারণ, আমি হইলাম আমরা নবীজির গোলামের একজন গোলাম। তোরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। তোরা নবী কি কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো, আল্লাহ কইতে উঠতা, তখন মরা মানুষ দাঁড়ায় যায়। আর আমি আব্দুল কাদের কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ দাঁড়ায় যায়। জোরে কই সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কইতেছে সর্বনাশের কথা, হুজুর আমি এটা মানি না, আমার প্রমাণ দেওয়া লাগবে। কি প্রমাণ? খুব সংক্ষেপে বলতেছি বাবা, মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন যে হুজুর আমি বুঝি নাই। গেছে এক কবরের কাছে গিয়ে কো, হুজুর এখানে একটা লাশ আছে, কয়বারটা হলো 13 হাত লম্বা, 1500 বছরের পুরনো। এখানে কইতাছে হুজুর এইটার ভিতরে একটা লাশ আছে, যদি বেডা ওই লাশটা তুলে দেখায়। তখন কইতাছে আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুকুম বিইজনি, আমার আদেশে উঠো। সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক মারি ফেটতে বার হইছে। জোরে কই সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দেখে সর্বনাশ, হুজুর আমার মাফ করে দিন, আমার কালমা পড়া মুসলমান বানায়। ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। এরপরে আব্দুল কাদের জিলানী তাকায়া দেখে, যেই ব্যক্তিরে তুলছে 13 হাত লম্বা লোক, ওই লোকটার মাথার চুলের আগা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা আবৃত, আবার নাভি থেকে এই হাঁটু পর্যন্ত অর্থাৎ পায়ের তালু পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে 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 পুইরা ছাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, পুরা ছাই হইছে। তখন ওই ব্যক্তি গাউসে পাকের কদমের মধ্যে বসছে, হুজুর আল্লাহর দোহাই লাগে কদমে বললাম, আমারে আর কয়বরে দিয়ান না, কারণ কয়বরের আযাব আমি আর সহ্য করতে পারি না। হুজুর 1500 বছর ধরে কবরের মধ্যে জ্বলতেছি, পড়তেছি, ছাই হইতেছি, কিন্তু কেউ আমার কোনো কবরে নেই না। হুজুর দয়া করে আমার আর কয়বরে দিয়ান না। তখন বলে তোমার কি সমস্যা, কি হয়েছে? ও হুজুর আমি ছোটবেলা মায়ের বড় খেদমত করতাম, ছোট থেকে মা আমাকে লালন পালন করছে, আমার বাবা ছিল না, আমার বাবা আমি জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে। ছোটবেলায় আমার মা আমাকে লালন পালন করছে, অনেক দূর থেকে টাকা পয়সা এনে আমার বড় করছে। আমার মার কাছে আমি সব সময় ঋণী, আমি মায়ের বড় খেদমত করতাম। আমার মা আমার 22 বছর 20 বছর পর্যন্ত বড় করছে। এরপরে আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করাইছে। বিয়ে করার পরে আল্লাহর রহমতে আমার একটা সামান্য চাকরি হয়েছে। আমি প্রতিদিন সকালে চাকরিতে যাই এবং বিকালে ফিরে আসি। আইসা আমি মায়ের সাথে দেখা করি, মাকে না দেখলে আমার ভিতরে অশান্তি লাগে। একদিন চাকরি থেকে বাড়িতে আসার সময় আমার মার সাথে দেখা না হয়ে আমার বিবির সাথে দেখা হয়েছে। কথা আমার বুঝতেছেন? বই আমার দিকে হুজুর কইতাছে, আই তোমার মা সর্বনাশ রে সর্বনাশ, তোমার যদি বাইজে যাও গা, এই সময় আমারে ভাত দে না খাইতো, আমার সারাদিন কাম ভরা, মানে যত আকাম্যে কুকাম্যে কথা আছে সব স্বামীর কানের মধ্যে লাগাইতেছে। আর স্বামী সারাদিন কাম করে আইছে। হুজুরও আমি সারাদিন অফিসের মধ্যে কাজ করছি, এখন মাথা আমার আসিল 2%, এখন হয়ে গেছে 100% গরম। এখন বউয়ের কথা শুনে আমি আর ডাইনে বামে তাকাইলাম না, দৌড়িয়া গিয়ে এই পাটা দিয়ে মায়ের বুকটার মধ্যে লাথি মারলাম। জোরে কই না নাউজুবিল্লাহ, আর সবাই কই না নাউজুবিল্লাহ। এরা কার হয়ে দেখে নাউজুবিল্লাহ কইলে কোন হইব না। ফাউ দিয়ে মায়ের বুকের মধ্যে লাথি মারছি, এর থেকে বড় কষ্টের কথা এবং গুনার কথা আর কিছু আছে? বাজানো হুজুর আমি দেখলাম আমার মা আর কোনো কথা বলে না, খালি দেখলাম চোখ দিয়ে পানি টলমল করে পড়তেছে, চোখ দিয়ে পানি টলমল করে পড়তেছে। এর কিছুদিন পরে আমার মা মারা গেছে। হুজুর এর কিছুদিন পরে আমিও মারা গেছি, আমারে কবরের মধ্যে রাখছে। রাখার সঙ্গে সঙ্গে এখান থেকে এই পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা আবৃত হয়ে গেছে। এখন থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে গেছে। হুজুর জানেননি এটার কারণ কি? কারণ আমি ছোটবেলা থেকে 20 বছর পর্যন্ত মায়ের খেদমত করছি, এই জন্য আল্লাহ খুশি হয়ে আমাকে এই পর্যন্ত জান্নাতের পোশাক দিয়েছে। এবং আমি এই পাও দিয়ে মায়ের বুকের মধ্যে লাথি দিছি, এই জন্য এই পাটাকে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর দয়া করে আমারে বাঁচাই, আমারে বাঁচাই।
তখন কয় এটা আমার কোনো ক্ষমতা নাই। গাউসে পাক কি কয় আমার কোনো ক্ষমতা নাই, কারণ একটা হলো হুকুল্লাহ, একটা হলো হুকুলে ইবাদা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি যদি আল্লাহর সাথে বেয়াদবি করতা, আমি সকলে মিলে দোয়া করে একটা ফয়সালা করতাম, কিন্তু তুমি তো মানুষের সাথে অর্থাৎ হুকুলে ইবাদা মানুষের সাথে তুমি বেয়াদবি করছো, তোমার মায়ের সাথে বেয়াদবি করছো। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত তোমার জাহান্নামের আগুন নিভবে না। তাইলে এই মাকে কষ্ট দেওয়া যাবে? তখন কইতাছে তাইলে হুজুর আমার মারে জীবিত করুন। তোমার মায়ের কবর কোনটা? আমার পাশেরটা। বিজনি আমার আদেশে উল্টো তার মারে তুলছে, তুললে কইতাছে খুব সংক্ষেপে কইতাছে তোমার ছেলেরে তুমি ক্ষমা কইরা দেও, আজকে ১,৫০০ বছর জ্বলতেছে আর জ্বলতে পারে না, তুমি ক্ষমা কইরা দেও। হুজুর আল্লাহর দোহাই আল্লাহর কসম, আমি যদি মরেও যাই এরপরে আমার ফুলারে ক্ষমা করতাম না। তুমি মরবা কিনা, তুমি তো আগে মরেছো। না এর উপরে আমি ক্ষমা করতাম না। কইরা দেও, কারণ এটা তোমার লাগে ভালো হইবে। না হুজুর আমি ক্ষমা করব না। এরপরে তার মা আবার কবরের মধ্যে চলে গেছে। তখন আব্দুল কাদের জিলানী একটু ইয়াশকের নজরে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে তার মাথার চুলের আঘাত থেকে এই পর্যন্ত ছিল জান্নাতি পোশাক, এখন এই থেকে পায়ের তালু পর্যন্ত পুরা দেহটায় জাহান্নামের আগুনে জ্বলতাছে। তখন কি কইতাছে একদম